এই প্রজেক্টে আমরা আইস টেক্সট ইফেক্ট দেখব। প্রথমে আমরা ফাইল নিউ হতে একটি নতুন ফাইল নেব। কালার মোড হতে আমরা গ্রে স্কেল 8 বিট এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট সিলেক্ট করে ওকে করব। এরপর হরিজন্টাল টাইপ টুলটি নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে আমাদের টেক্সটটি আমরা টাইপ করব। কিবোর্ড হতে কন্ট্রোল টি প্রেস করে টেক্সটটিকে আমরা এভাবে রিসাইজ করে নিতে পারি। এরপর টেক্সটটিকে রাস্টারাইজ করে দেওয়ার জন্য লেয়ার রাস্টারাইজ হতে আমরা টাইপ সিলেক্ট করব। এরপর ফিল্টার মেনু হতে নয়েজ অ্যাড নয়েজ সিলেক্ট করব। অ্যামাউন্ট আমরা 145 এবং ডিস্ট্রিবিউশনে গোশন সিলেক্ট করে ওকে করব। এবার আমাদের এই দুটি লেয়ারকে একটি লেয়ারে পরিণত করার জন্য আমরা লেয়ার হতে ফ্ল্যাটেন ইমেজ সিলেক্ট করব। এরপর ফিল্টার মেনু হতে পিক্সেলেট ক্রিস্টালাইজ ফিল্টারটি আমরা সিলেক্ট করব। সেল সাইজ এখানে আমরা 3 সিলেক্ট করে ওকে করব। আমরা ফিল্টার মেনু হতে স্টাইলাইজ ফিল্টার হতে আমরা ফাইন্ড এজেস সিলেক্ট করব। আবার ফিল্টার মেনু হতে আমরা ব্লার গোশন ব্লার সিলেক্ট করব এবং এখান থেকে রেডিয়াস আমরা 0.8 সিলেক্ট করে ওকে করব। এরপর আমাদের ইমেজটিকে রোটেশন করার জন্য আমরা ইমেজ রোটেট ক্যানভাস 90 ডিগ্রি CW তে ক্লিক করব এবং ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্ট হতে আমরা ইনভার্ট সিলেক্ট করব। এবার ফিল্টার মেনু হতে স্টাইলাইজ এর উইন্ড সিলেক্ট করব। এখানে মেথড উইন্ড এবং ডিরেকশন ফ্রম দ্য লেফট ডিরেকশন ফ্রম দ্য রাইট সিলেক্ট করে আমরা ওকে করব। একই ফিল্টার পুনরায় দেওয়ার জন্য কিবোর্ড হতে কন্ট্রোল F প্রেস করব। এরপর ইমেজ মেনু হতে রোটেট ক্যানভাস হতে 90 ডিগ্রি CCW ক্লিক করব। আমাদের এই ইমেজটি গ্রে স্কেল মোডে আছে। এই ইমেজটিকে আমরা এখন RGB মোডে কনভার্ট করব। এই জন্য আমরা ইমেজ মোড হতে RGB কালার সিলেক্ট করব। পর পুনরায় ইমেজ মেনু হতে অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন সিলেক্ট করব। এখান থেকে আমরা কালারাইজ চেকবক্সে টিক দিয়ে দিব। হিউ আমরা 215 এবং স্যাচুরেশন 75 এবং লাইটনেস 0 রাখবো এবং ওকে করব। তো এভাবে আমরা আমাদের প্রজেক্টের আইস টেক্সটটি সম্পন্ন করতে পারি।